সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 মাসের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন। ভিডিওটির শিরোনামে বলা হয়েছে, 1 মাসের মধ্যে আমার মা বাংলাদেশে আপনাদের মাঝে ফিরে আসবেন। দাবি করা হচ্ছে, ভিডিওতে কথা বলছেন শেখ হাসিনার কন্যা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল। তবে এই দাবির সত্যতা নিয়ে অনুসন্ধানে নামে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার। তারা জানিয়েছে, ভিডিওটি ভিন্ন প্রসঙ্গে ধারণকৃত এবং শেখ হাসিনার দেশে ফেরার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ইউটিউব চ্যানেলে 2025 সালের 28শে এপ্রিল আফটার দ্য মিয়ানমার আর্থকোয়েক শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়। একই ভিডিও সংস্থাদের লিঙ্কডইন অ্যাকাউন্টেও পাওয়া যায়। এতে সায়মা ওয়াজেদকে মিয়ানমারে ভূমিকম্প পরবর্তী স্বাস্থ্য সংকট নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, মিয়ানমারে ভূমিকম্পের 1 মাস পরেও 24 লাখেরও বেশি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে চিকিৎসা সেবা ও ওষুধের তীব্র অভাব দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তা দিলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। একটি বড় ধরনের স্বাস্থ্য সংকট এড়াতে জরুরি ভিত্তিতে অর্থায়ন প্রয়োজন। রিউমার স্ক্যানার বলেছে, ভিডিওতে শেখ হাসিনার নাম বা দেশে ফেরার কোনো ইঙ্গিত নেই, বরং এটি সম্পূর্ণভাবে মিয়ানমারের ভূমিকম্প ও পরবর্তী স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ধারণকৃত একটি ভিডিও, যা মিথ্যা দাবির সঙ্গে জুড়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তকরভাবে প্রচার করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর বিভিন্ন সময়ে তাকে নিয়ে নানা গুজব ও কল রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তবে তার দেশে ফেরার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। সুতরাং সায়মা ওয়াজেদের বক্তব্যের ভিডিওকে ব্যবহার করে শেখ হাসিনার দেশে ফেরার গুজব ছড়ানো হয়েছে, যা পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার।